হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক 2027 ব্যাচের ভোল 1 যে বইটি রয়েছে এর জীবনবিজ্ঞান বিষয়ের 3 নম্বর সেটটির প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর সেট এবং এই 2 নম্বর সেটের বিভাগ ক থেকে ঘ পর্যন্ত পৃষ্ঠা নম্বর সহ প্রশ্ন উত্তরগুলো সলভ করেছি। তোমরা যারা ভিডিও দুটি দেখোনি প্লেলিস্টটিকে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো শুরু করি 3 নম্বর সেটটি বিভাগ ক এর। একের দাগের 1 বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। অপশন কতে বলেছে পদ্ম ফুল ফোটোন্যাস্টিক চলন। পেজ নম্বর 5 মাঝামাঝি আসবো, এই যে পদ্ম ফোটোন্যাস্টিক চলন, তাহলে ক অপশনটি আমাদের সঠিক রয়েছে। খতে রয়েছে লজ্জাবতী সিসমোন্যাস্টিক চলন। পৃষ্ঠা নম্বর 5-এ নিচের দিকে যদি আসি আমরা, সিসমোন্যাস্টিক চলন, লজ্জাবতী সিসমোন্যাস্টিক চলন, মানে অপশন খও সঠিক রয়েছে। গ বলেছে ভলবক্স ফোটোট্রপিক চলন। পেজ নম্বর 4, এই যে ভলবক্স, এদের চলন কীরকম? ফোটোট্যাকটিক। তার মানে আমাদের সঠিক উত্তর হবে গ। এটি ভুল দেওয়া রয়েছে, আমাদের সঠিক নয় বলেছে, তাই এটি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। 1-2 বলেছে মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর হলো। পেজ নম্বর 28, রেটিনা দেখব আমরা। রেটিনা, এখানে কি রয়েছে? আলোকগ্রাহী স্নায়ু কোষ থাকে এবং এই রেটিনার মধ্যে কি হয়? প্রতিবিম্ব ভালোভাবে তৈরি হয়। রেটিনার মধ্যে যে পিতবিন্দু রয়েছে সেখানে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়। আমাদের এখানে অপশনে রয়েছে এ ক হচ্ছে কর্নিয়া, খতে রেটিনা, গতে স্ক্লেরা, ঘতে কোরেট। তাহলে উত্তর হবে আমাদের সঠিক উত্তর রেটিনা। এভাবে পৃষ্ঠা নম্বর সহ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ প্রমাণ সহ সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। 3 নম্বর প্রশ্ন বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক হলো। পেজ নম্বর 26 আমরা আগে দেখব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কে নিয়ে? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। তো এই মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে বেষ্টন করে কে থাকে? মেনিনজেস। এই যে মেনিনজেস মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে। এখানে অপশন কতে রেখেছে মেনিনজেস, তাহলে মেনিনজেসই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো। পেজ নম্বর 21 একদম নিচের দিকে যাব। নিউরোগ্লিয়া, এটি এক প্রকারের পরিবর্তিত যোগকলা। আমাদের অপশন ঘতে রয়েছে নিউরোগ্লিয়া পরিবর্তিত যোগকলা, ঘ হচ্ছে সঠিক উত্তর। এরপরে রয়েছে 1-5 NOR ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি হলো। পেজ নম্বর 41 গৌণ খাঁজ, এখানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন মানে NOR অবস্থিত, তাহলে গৌণ খাঁজকেই আমরা বলছি। এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন ক, গৌণ খাঁজ। 6 বলেছে যে হরমোন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে সেটি হলো। পেজ নম্বর 15 ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সাহায্য করে বা সহায়তা করে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, FSH। 7 বলেছে দেহে নতুন রক্তকোষ তৈরিতে প্রদত্ত কোন প্রক্রিয়াটি প্রয়োজন? অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 8 বলেছে ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়তে দেয় না তা হলো। পেজ নম্বর 41 এখানে এই যে টেলোমিয়ার অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না, তাহলে 8-এর সঠিক উত্তর হবে টেলোমিয়ার। এবারে বিভাগ খ 2-1 বলেছে RNA-তে অবস্থিত অ্যাডিনিনের পরিপূরক নাইট্রোজেন বেস হলো। পেজ নম্বর 42 নিচের দিকে RNA বলেছে এই যে অ্যাডিনিন ইউরাসিলের সাথে, অ্যাডিনিন ইউরাসিল, তাহলে শূন্য স্থানে উত্তর হবে ইউরাসিল। 2-2 বলেছে জিব্বেরেলিন ড্যাশ ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। পেজ নম্বর 10 জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, তাহলে উত্তর হবে এখানে জিব্বেরেলিন পর্বমধ্যের ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 2-3 বলেছে হাঁটুর অস্থিসন্ধি এক প্রকারের ড্যাশ সন্ধি। পেজ
পেজ নম্বর 34, হাঁটু সন্ধি কবজা সন্ধির উদাহরণ। তাহলে শূন্যস্থান উত্তর হবে কবজা। এবারে 2-4, শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি। পৃষ্ঠা নম্বর 17, জনন গ্রন্থির এখানে শুক্রাশয় ও ডিম্বাশয় অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। বহিঃক্ষরা বলেছে, তাই এটি হবে কি মিথ্যা। 2-5 বলেছে কাশি হলো এক প্রকার অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। পেজ নম্বর 27, কাশি এটি আমাদের জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। কাশি এক প্রকার অভ্যাসগত বলেছে, উত্তর হবে মিথ্যা। এরপরে রয়েছে 2-6, হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে। পেজ নম্বর 43, হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন অবস্থান করে, সত্য। এবারে রয়েছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি। 2-7 বলেছে নিউরো ট্রান্সমিটার, 2-8 বলেছে কায়াসমা, 2-9 বলেছে ডায়াবেটিস মেলিটাস। পৃষ্ঠা নম্বর 18, মাঝামাঝি প্রায়, ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন। তাহলে আমাদের 2-9 ডায়াবেটিস ইনসিপিটাস ইনসুলিনের সাথে হবে, অর্থাৎ এই খ নম্বর হবে গিয়ে 2-9। পেজ নম্বর 51, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের সময় যখন এক্স আকৃতি ধারণ করে ডিএনএ খণ্ড বিনিময় হওয়ার পর সেটাকে কায়াসমা বলে। আমাদের 2-8 হচ্ছে গিয়ে কয়ের সাথে হবে ক্রসিং ওভার, তাহলে এটি হবে গিয়ে 2-8। এর 2-7 বলেছে এবার নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার হলো গিয়ে কি হবে অ্যাড্রেনালিন, কারণ অ্যাড্রেনালিন হরমোন নিউরো ট্রান্সমিটারের ন্যায় কাজ করে। তো নিউরো ট্রান্সমিটার অ্যাড্রেনালিনের সাথে হবে, অর্থাৎ গয়ের সাথে 2-7। এরপরে রয়েছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2-10, উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকার ভূমিকা কি? পৃষ্ঠা নম্বর 44, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল, এই মাইক্রোটিউবিউল মানে হচ্ছে অনুনালিকা, বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। এখানে মাইক্রোটিউবিউল হচ্ছে ইংরেজি শব্দ, অনুনালিকা হচ্ছে বাংলা শব্দ। উত্তর হবে উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকা বেমতন্তু গঠন করে। 2-11 নম্বর বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে একটি 3টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। পেজ নম্বর 22, নিচের দিকে দেখব অ্যাফারেন্ট নার্ভ। এর মধ্যে রয়েছে পেজ নম্বর 23, অ্যাফারেন্ট নার্ভের মধ্যেই দেখব অ্যালফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু এবং অডিটরি। প্রত্যেকটাই অ্যাফারেন্ট স্নায়ুর মধ্যে পড়ে, তো উত্তর হবে গিয়ে অ্যাফারেন্ট স্নায়ু। এবারে বিভাগ গ, 3-1 বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। কয়ে বলেছে সূচনাকাল এবং ক্ষয়ে বলেছে পদ্ধতি। উত্তরটি এখান থেকে দেখে নাও। 1 নম্বরে বলেছিল সূচনাকাল, এটি এখানে সময়কাল রেখা রয়েছে, তোমরা সূচনাকাল লিখবে। 2 নম্বরে ছিল পদ্ধতি, স্ক্রিনশট করে নাও পুরোটা। 3-2 বলেছে কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে, ডিস্পাইরিলাইজেশন কি? পেজ নম্বর 48, টেলোফেজ দশায় দেখব। এখানে প্রাণী কোষের বেমতন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তু বিষুব অঞ্চলে উপস্থিত থেকে যায়। তাহলে এখানে উত্তর হবে টেলোফেজ দশা। পেজ নম্বর 47, এখানে দেখো যে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে, আর এই পেঁচানো অবস্থাকে বলা হয় প্লেক্টোনমিক কুণ্ডলী এবং পেঁচানোর পদ্ধতিকে বলা হয় স্পাইরাইলাইজেশন। আমাদের এখানে বলেছে ডিস্পাইরাইলাইজেশন, তার মানে প্লেক্টোনমিক কুণ্ডলী খুলে যাওয়ার পদ্ধতিকেই বলা হয় ডিস্পাইরাইলাইজেশন। 3 নম্বর প্রশ্ন বলেছে রুই মাছের জোড় পাখনাগুলিকে বেঁধে জলে ছেড়ে দিলে কি হবে? পেজ নম্বর 32, রুই মাছের যে পাখনাগুলো আছে সেখানে যাব আমরা, জোড় পাখনাগুলো। এই যে জোড় পাখনা, এটাও জোড় পাখনা। তো বক্ষ পাখনার কাজ হচ্ছে গিয়ে কি গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থির হয়ে বেঁচে থাকতে সাহায্য করে। আর শ্রোণী পাখনা যে আছে এটাও বক্ষ পাখনার মতোই কাজ করে। তো যদি আমরা এই জোড় পাখনা বেঁধে দিই তখন কি হবে, গমনের সময় মাছ জলে উঠতেও পারবে না, নামতেও পারবে না এবং জলের মধ্যে স্থিরভাবে ভেসে থাকতে পারবে না, এটাই লিখতে হবে। 3-4 নম্বর প্রশ্ন বলেছে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে এবং কেন? পেজ নম্বর 15, নিচের দিকে আসবো।
ক্যালোরিজেনিক হরমোন। কাকে বলা হয়? থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে থাইরক্সিন হরমোন মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এই পয়েন্টটাকে শুধু লিখতে হবে। 3-5 নম্বর বলেছে প্রত্যেক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। পেজ নম্বর 27, মাঝামাঝি নিচের দিকে প্রত্যেক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব 3টি পয়েন্ট রয়েছে, যে কোনো দুটি লিখলেই হবে। 3-6 টিকা লেখো সাইনোভিয়াল সন্ধি। পেজ নম্বর 34, সাইনোভিয়াল অস্থি সন্ধি এই ছবিটি সহ এই পর্যন্ত লিখতে হবে। বিভাগ ঘ 4-এর দাগে 4-1 বলেছে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পেজ নম্বর 27, এই যে দ্বিসন্ধি প্রতিবর্ত যে পথ রয়েছে এই ছবিটি তোমরা আঁকবে এবং যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো করবে। অথবা প্রশ্নে বলেছি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পেজ নম্বর 48, প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশা তার এই যে প্রাণীকোষ এর ছবি, উদ্ভিদ কোষের ছবিটাও তোমরা দেখে নেবে, এখানে নামগুলো রয়েছে বিভিন্ন চিহ্নিত করে নেবে। পরে রয়েছে 4-2 বলছে মিওসিস কোষ বিভাজনের নিম্নলিখিত ঘটনাগুলি ব্যাখ্যা করো। ক নম্বরে বলেছে সাইনাপসিস, ক্ষয়ে বলেছে ক্রসিং ওভার। পেজ নম্বর 51 নিচের দিকে যাব, এই যে সাইনাপসিস এই যে 1 নম্বর পয়েন্টটিকে লিখতে হবে এবং ক্রসিং ওভারের জন্য লিখতে হবে এই 2 নম্বর পয়েন্টটিকে। এর পরের পার্টে রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখায় মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। পেজ নম্বর 52, মিওসিসের তাৎপর্য, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা এই পয়েন্ট এই পর্যন্ত লিখতে হবে। অথবা প্রশ্ন বলেছে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট বলতে কি বোঝো? চেক পয়েন্টগুলির নাম লেখো। কোষ চক্রের মাইটোটিক দশার বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 45, কোষ চক্রের চেক পয়েন্ট, এই যে নির্দিষ্ট থেকে শুরু করে চেক পয়েন্ট বলে পর্যন্ত চেক পয়েন্ট 3টি রয়েছে, তাদের নাম। পেজ নম্বর 46, মাইটোটিক যে ফেস রয়েছে বা মাইটোটিক দশা এর বৈশিষ্ট্য আমরা যদি এখান থেকে লিখি তো এটি 2টি দশায় বিভক্ত হয়, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এরপরে রয়েছে 4-3 নম্বর প্রশ্ন। 4-3 প্রশ্নে বলেছে প্রাণীদের গমনে চালিকা শক্তিগুলি আলোচনা করো। পেজ নম্বর 31, গমনের চালিকা শক্তি প্রাণীদের এখানে 6টি রয়েছে, তোমরা এখান থেকে লিখবে। নিউরন ও নিউরোগ্লিয়া দুটি পার্থক্য লেখো। তোমরা স্ক্রিনে দেওয়া উত্তরটি দেখে নাও। অথবা প্রশ্ন বলেছে সাইন্যাপসের গঠন লেখো। পেজ নম্বর 23, সাইন্যাপস এই যে গঠন পয়েন্ট রয়েছে এই পর্যন্ত লিখতে হবে। একই সাথে বলেছে নিউরো হাইপোফাইসিস থেকে নির্গত দুটি হরমোনের নাম লেখো। পৃষ্ঠা নম্বর 15, এই যে নিউরো হাইপোফাইসিস মানে হচ্ছে পিটুইটারির পশ্চাৎভাগ, এখান থেকে নির্গত দুটি হরমোন এই যে এডিএইচ বা যেটাকে আমরা ভেসোপ্রেসিন বলি, আর একটা রয়েছে অক্সিটোসিন। এর পরের ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি 4 নম্বর সেটটি নিয়ে আসবো এবং নিয়মিত প্রত্যেকটি সেট আমরা সমাধান করব। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।